অনেকে ইবাদতটাই স্পষ্ট নয় অনেকের কাছে। ইবাদত কাকে বলে, ইবাদতটা কি, এই বিষয়টা অনেকের কাছে অস্পষ্ট আছে। অনেকে মনে করেন ইবাদত হচ্ছে আজান দিলে নামাজ পড়া, রমজান এলে রোজা রাখা, জিলহজ মাস আসলে হজ করা, আর নির্দিষ্ট একটি বছর অতিবাহিত হলে পরে সম্পদ থেকে যাকাত দেওয়া। এটাই বুঝি শুধু ইবাদত, এর বাইরে আর বুঝি কোনো ইবাদত নাই। ইবাদত হচ্ছে এমন একটা পরিভাষা, বান্দার জীবনের সকল কাজকর্মের ভিতরে ইবাদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে যে শৌচ কার্য করবে তার বিধানও ইসলাম দিয়েছে। সে যে রাত্রি যাপন করবে স্ত্রীর সাথে কেমন করে তারও বিধান ইসলামে আছে না নাই? ইসলাম এমন একটি বিধানের নাম যে বিধানে নখ কাটার বিধানও খুঁজে পাওয়া যায়। আপনি এই 10টা আঙ্গুলের কোন আঙ্গুল দিয়ে আপনি নখ কাটা শুরু করবেন এটাও ইসলাম বলে দিয়েছে। তাহলে সেই ইসলামে মনে হয় বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন চলবে কেমনে, সচিবালয় চলবে কেমনে, তার বিধান মনে হয় বাদ পড়ছে। আসতে বলবেন না, আছে না নাই? যারা মনে করে কোরআন দিয়ে শুধু নামাজ চলবে, কোরআন দিয়ে শুধু মাদ্রাসা চলবে, কিন্তু কোরআন দিয়ে সংসদ চলতে পারে না, সচিবালয় চলতে পারে না, বঙ্গভবন চলতে পারে না, গণভবন চলতে পারে না, তাদের আবার নতুন করে ঈমান আনতে হবে। তাদের নতুন করে ঈমান আনতে হবে। তাদের ঈমান আনা এখনো হয় নাই। রাসূলকে খুব মহব্বত করে, খুব মহব্বত, ইয়া নবী সালাম আলাইকে গরম গরম জিলাপি খুব মহব্বত করে, কিন্তু রাসূলকে মানতে চাই শুধু নামাজে, রাসূলকে মানতে চাই শুধু সুন্নায়, রাসূলকে মানতে চাই শুধু দাড়ি রাখায়, রাসূলকে মানতে চাই শুধু চুল রাখায়, রাসূলকে মানতে চাই শুধু কাইলুলার বেলায়, রাসূলকে মানতে চাই সুন্নতের নামাজে, কিন্তু রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, দেশ পরিচালনায় রাসূলকে তারা মাইনাস রাখতে চায়। যারা ব্যক্তি জীবনে রাসূলকে মানতে রাজি, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে রাসূলকে মানতে রাজি নয়, তারা নবীজির প্রকৃত উম্মত নয়, এরা ভণ্ড, এরা প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়?